আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আতিকুর রহমান জিন্টু চলে আসলাম এআরজে বাংলা টিপসে নতুন আরও একটি টিপস নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব এবং দেখব কম্পিউটার এক্সেল শিটে যখন আমাদের একটি এক্সেল শিট দেখেন আমি আগেই কম্পিউটারে ওপেন করে রেখেছি। তো এমন একটি এক্সেল শিটকে আমরা তিনটি কলামকে কিভাবে একটি কলামে রূপান্তরিত করব সেটা আজকে আমরা দেখব এবং এক্সেলে সেটা করব। এবং এই ধরনের ফাইলগুলো আমাদের অনেক কাজে লাগে যখন আমরা এখন অনলাইনে অনেকেই বিজনেস করে। এই ধরনের আমরা যদি শিট দেখতে পাই, সেটাকে যদি আমরা কুরিয়ারে এই মাল পরিবহন বা পাঠানো লাগে, সেক্ষেত্রে আমাদের এই তিন কলামকে কিন্তু একটি কলামে রূপান্তরিত করতে হয়। তো এটার জন্য আমরা একটি সূত্রের মাধ্যমে এটা দেখব। তার আগে আমরা কলামকে বিন্যাস করা একটু দেখেন যে কলাম অনেক সময় ভুল আসে, সেই কলামটিকে আমরা কিভাবে এক্সচেঞ্জ করতে পারি এটা আগে দেখব। মনে করেন আমার যে মোবাইলে যে কলামটি আছে বা যে সেলটি আছে মোবাইলে, এই সেলটাকে আমি এক্সচেঞ্জ করব, এটা নেমের জায়গায় যাবে। তো সেক্ষেত্রে আমরা কিবোর্ডের আপনার শিফট বাটনটি চেপে ধরে আমরা যদি এই কর্নার ধরে দেখেন, আমরা যদি ড্র্যাগ করে নিয়ে যাই, দেখেন মোবাইলের জায়গায় নেমের জায়গায় মোবাইল গেল এবং মোবাইলের জায়গায় নেমটি চলে গেল। আবার যদি আমরা এই একই মানে শিফট ধরে আমরা যদি ড্র্যাগ করি, দেখেন আবার কিন্তু এটা এক্সচেঞ্জ হয়ে গেল। এটা শুধু আমরা একটি সেল দেখলাম। একটি কলামও যদি এইভাবে আমরা শিফট ধরে আপনার এই মাউসে ড্র্যাগ করি, তাহলে দেখেন একটা কলাম কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমরা এইভাবে খুব সহজেই কিন্তু পরিবর্তন করতে পারি। তো এটা আমরা দেখে নিলাম যাতে এই কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছে তাই। এরপরে আমরা তিনটি কলামকে কিভাবে একটি কলামে রূপান্তরিত করতে পারি সেটা দেখব। এর জন্য আমরা কম্পিউটারের কিবোর্ডে ইকুয়াল বাটনটি চাপবো। চাপার পরে দেখেন একটি মানে সূত্র আছে, সূত্রটা আমাদের সবারই পরিচিত। দেখেন কনকেটেনেট, এই সূত্রটি আমরা ব্যবহার করব। দেখেন এটা যখনই লিখছি, এই যে কনকেটেনেট, এই যে আমার চলে আসলো। দেখেন এটা আমি যখন ওকে ক্লিক করে ওকে করে দিলাম, দেখেন এখানে আমার কিন্তু যে টেক্সট 1 আসছে। তো এই 1 টেক্সটে যে আমি এখানে আমার যে প্রথম কলামে যে আমিনুল ইসলাম আছে, এখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন কলামটি সিলেক্ট করার পরে এরপরে আমরা একটি কমা দিব। কমা দিয়ে আমরা আরেকটি সূত্র প্রয়োগ করব। কি জন্য? যাতে আমি চাচ্ছি যে এটা মানে যে নেমের নিচেই মোবাইল নাম্বার, তার নিচেই আপনার ঠিকানাটি থাকবে। তো এর জন্য দেখেন আমি একটি সূত্র প্রয়োগ করব, CHAR, এই 4 সূত্রটি দেব। এরপরে দেব 10। তো 10 দেওয়ার পরে দেখেন আবার কমা দেব। কমা দিয়ে আমরা দ্বিতীয় কলামটি সিলেক্ট করে দেব, মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিয়ে আবার আমরা কমা দেব। কমা দিয়ে এই 4 সূত্রটি নিব। নেওয়ার পরে দেখেন আবার আমরা 10 দিব। 10 দেওয়ার পরে কমা শেষ করে দিব। দেওয়ার পরে আবার কমা দিয়ে আমরা লাস্টের পরে যেহেতু আমার আর মানে আর নিচেই দরকার হচ্ছে না, ইন্টারসেকশনে যাওয়ার দরকার হচ্ছে না, এই জন্য আমি এটা ব্র্যাকেটটি শেষ করে দেব। দেওয়ার পরে দেখেন ইন্টার যখন চাপছি, দেখেন আমার কিন্তু এইটা চলে আসছে। চলে আসার পরেও কিন্তু সেটা 3 মানে একই কলামে চলে আসছে। এটার জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন এই যে ওরে টেক্সটে গেলে দেখেন এটা কিন্তু আমার হয়ে গেল। কিন্তু যেটা হয়েছে আমাদের, দেখেন এটার জন্য আমরা এই সেলটা একটু বাড়াই নিলে দেখেন আমার আমিনুল ইসলাম, তারপরে মোবাইল নাম্বার, তারপরে এই ঠিকানাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে আপনার এই যে
সেলের কর্নার ধরে ড্র্যাগ করে দিলে আমার বাকিগুলো রেডি হয়ে গেছে। তো খুব সহজেই দেখেন আমরা এই কাজটি শিখতে পারলাম। তবে এখানে কিন্তু আমাদের দেখেন অনেকগুলো সূত্র। এর জন্য কি করতে হবে, এই ফাইলটি যদি আমি একেবারে স্বাচ্ছন্দ্যে ইউজ করতে চাই, তো এরপরে আমরা এই কলামটি আপনার কপি করব। কপি করার পরে আমরা দেখেন আরেকটি ইনসার্ট কলাম করে এখানে যাব আমরা, এই যে পেস্টি স্পেশালে যাওয়ার পর এই যে শুধু ভ্যালুটা আমরা নিব, নেওয়ার পরে দেখেন এটা কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একই কলামে সবগুলো রয়েছে। এই জন্য এটাকে আমরা অ্যাপ টেক্সট দিয়ে দিলে দেখেন এখানে আর কোনো সূত্র রইল না। তখন এটা আমরা যে কোনো প্রিন্টিং বা এতে এই যে কোনো কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। আশা করি আমরা ভালো একটি জিনিস শিখতে পারলাম এক্সেলের। এ থেকে যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আমরা তৈরি করা মাত্রই আপনি পেয়ে যান। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।